বাসার কারোরই পছন্দ না এই কই মাছটা। অনেক কাটা হওয়ার কারণে কেউই খেতে চায় না। কই মাছটা যখন আমি এইভাবে রান্না করে দিই, সবাই খুব মজা করে আঙুল চেটেপুটে ভাত খায়, খুবই মজা হয়। আজকে আপনাদের মাঝে সেই কই মাছের ভাপার রেসিপিটা শেয়ার করছি। আমি এখানে 6টা কই মাছ নিয়ে নিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা, সরিষা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো আর আমি একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এই সবগুলো উপকরণ আমি দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে মাছগুলোকে মেখে নিব। এই মাছের ভাপার রেসিপিতে মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সরিষা বাটা। অবশ্যই সরিষা বাটাটা দিতে হবে যদি প্রপার টেস্টটা আনতে হয়, তাই আপনারা অবশ্যই সরিষা বাটাটা দিবেন। এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে। এর মধ্যে আমি দিয়ে দিব তেলটা দিয়ে আমি ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব। মাছটা এভাবে করে রান্না করে দিলে ছোট থেকে বড় সবাই খুব মজা করে খায়। আমার কাছেও ভীষণ ভালো লাগে। আর এভাবে রান্না করলে আসলেই কিন্তু মাছটা ভালো লাগে, খেতেও খুব মজা হয়। আমি এখন খুব ভালো করে মাছটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। কিছুটা সময় মাখানো হয়ে গেলে আমি এটা এখন একটা বাটিতে বসিয়ে দেব, যে বাটিটাতে আমি ভাপাটা করব। এখানে আমি টিফিন বাটি নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সাইজের যে কোনো বাটি নিতে পারেন, তবে স্টিলের বাটি হলে সবচেয়ে বেশি সুন্দর হয়। আমি স্টিলের বাটিতে খুব সুন্দর করে একে একে মাছগুলোকে বসিয়ে দিচ্ছি। বসিয়ে যে গ্রেভিটা ছিল ওইটা আমি উপর দিয়ে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। আমি আজকে এই রেসিপিটা শেয়ার করে এটাই বলতে চাই, অবশ্যই একদিন এভাবে কই মাছের ভাপা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিব। কাঁচামরিচটা দিলে কিন্তু এই ভাপার টেস্টটা অনেক ভালো আসে। উপর দিয়ে আমি একটু করে চিড়ে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ঢেকে বসিয়ে দিব। এর মধ্যে আমি অল্প পরিমাণ প্লেট ধুয়ে একটু পানি দিয়ে দিব। বেশি না, অল্প পরিমাণ পানি দিতে হবে, কারণ এটা ভাপা করা হবে। আর এর মধ্যে খুব বেশি একটা পানির প্রয়োজন হবে না। এই ভাপার মধ্যে এটা খুব সুন্দর রান্না হয়ে যাবে। এখন আমি ভাটিটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটা পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডটা বসিয়ে এর মধ্যে আমি যে বাটিটা তৈরি করে রেখেছি বাটিটা বসিয়ে দিব। বসিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। বসিয়ে আমি চুলাতে বসিয়ে 20 থেকে 30 মিনিট পর্যন্ত আমি ভাপে রাখবো, তাহলেই আমার ভাপাটা একদম কমপ্লিট হয়ে যাবে। এরপর যে আমি ঢাকনা খুলে দেখলাম কেমন হয়েছে। কই মাছের ভাপাটা একদমই রেডি হয়ে গেছে। এখন খুলে দেখতেছি, দেখতেই পারতেছেন কতটা সুন্দর দেখতে হয়েছে। আর এটা কিন্তু খেতেও দারুণ মজা হয়েছে। এটা একদম খুব ভালো করে কুকড হয়েছে, খুব সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছে। আমি খুব ভালোভাবে দেখাচ্ছি, একদম তেলটা ছেড়ে দিয়েছে, তেল চুপচুপাই হয়েছে, অনেকটা মজা হয়েছে। আপনারা অবশ্যই কই মাছটা বাসায় আনলে এভাবে একদিন ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।